আসবে না আবার? না তো আপদ জ্বালাবে কি করে আমাদের? ওদি রাগ সংবরণ করুন না, আমি যা পরিস্থিতি সেই জন্য বলছি আর কি। তুক্কামণিকে এখন আমাদের সহ্য করতেই হবে, দাদার যে ওকে দরকার। আমার ওকে সহ্য হচ্ছে না, রাগ হচ্ছে ওর ওপরে। রাগ হচ্ছে? রাগ তো তোমার ছোট বউর উপর হওয়া উচিত, কিছু একটা গন্ডগোল করেই বসবে। কেন? ও আবার কি করলো? বাইরে প্রভাত সাউতে কি যাতা করে কথা শোনাচ্ছিল সেটা জানো? আমার তখন ভয় হচ্ছে যে রাগের চোটে খেপে গিয়ে ওই লোকটা কিছু না করে বসে। ছোট বৌমা, তুমি নাকি প্রভাত ঠাকুরকে কথা শুনিয়েছো? উনি তেমনই কাজ করেছেন। কি এমন করেছে যার জন্য তোমাকে কথা শোনাতে হলো? বাড়ির বউ হয়ে বাড়িতে আসা ওর থেকে তুমি অপমান করলে? খুব বার বেড়েছে তুমি। ভয় পাবেন না মা, ক্ষতি করলে আমার করবে, আর তো কারো করবে না। কি তুমি শাশুড়ির মুখে মুখে চোপা করছো? অনেক সহ্য করেছি, আর না, আর আমি কিছুতেই সহ্য করব না। আমি আজকেই তোমাকে তোমার বাপের বাড়িতে তোমার বাবা মায়ের সাথে পাঠিয়ে দেব, আর একটা দিনও আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেব না। মা, মা কি কি বলছেন কি আপনি এসব? যা বলছি তাই হবে। মাসিমণিকে তাড়িয়ে দিও না গো। উবাগ মামা, মাসিমণি আমার জন্য ঝগড়া করেছে, বিপদে পড়লো। কি করি? মাসিমণির বাবা মাকে বলি মাসিমণিকে না নিয়ে যেতে। চলো কি বলি। এগুলো সব ওই ওই যে বাচ্চাটার জন্য, সব বাচ্চাটার জন্য বানিয়েছে। ছি 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 বৌদি, কি বলবে বলো দেখি? বরের নিজে হাতে কেনা শাড়িগুলোকে এইভাবে নষ্ট করেছে ওই বাচ্চাটার জন্য। এগুলো কি বলি? টাকা কি গাছে ফলে নাকি? এইভাবে তুমি আমাদের আর কত ক্ষতি করবে? অলক্ষী কোথাকার, অলক্ষী কোথাকার। এইসব কেটে তুমি ওর জন্য জামা বানিয়েছো? মাসিমণিকে অলক্ষী বলছো কেন গো? তোর মাসিমণি যা তাই বলছি। এত দামি দামি শাড়ি অলক্ষী ছাড়া কে ধ্বংস করে? শোনো, তুমি এখানে থাকলে না তুমি আরো ধ্বংস করবে। তাই জন্য তোমার মতন অলক্ষী এখান থেকে বিদায় হওয়া ভালো। এই বাজা বউটাকে বাড়ি থেকে বিদায় করার একটা অজুহাত যখন পাওয়া গেছে, তখন ও শ্বশুর আর বর বাড়িতে ফেরার আগে ওকে বিদায় করব, নইলে ওরা বাদ সাধবে। একবার বাড়ি থেকে বের করি, তারপর। কি হলো ছোট বৌমা? আমি কি বলছি শুনতে পাচ্ছ না? বেরো, বেরো বলছি। তুমি এখান থেকে যেও না গো মাসিমণি, ঠাম্মি ভাবছে তুমি একবার এই বাড়ি থেকে গেলে আর তোমায় ঢুকতে দেবে না। কি করব আমি? আমি চলে গেলে আর আমাকে এই বাড়িতে ঢুকতে দেবে না, আর আমি না গেলে যে আমার মেয়ের কোনো খোঁজও পাবো না। জেনে গেছি যে কোনো কথা নতুন মা গোপন করেছে। কি গোপন করেছে সেটা তো আমাকে জানতেই হবে। কিন্তু এখন যদি এই বাড়ি থেকে আমি চলে যাই, আমাকে যে একেবারে বাড়ি থেকে বের করে দেবে। দুঃখমণি তো মন পড়ে সেটাই বললো, চিরকালের জন্য বের করে দেবে। না 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 না, এখন এই বাড়ি থেকে বেরোনো যাবে না। না 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 না। দেখেছো বৌদি, দেখেছো কিরম ঘ্যাঁটা মেয়ে? একবার দেখেছো তখন নিজে থেকেই বললো আমি এখান থেকে চলে যাব। এখন তুমি ওকে যেতে বলছো? হ্যাঁ, ওই তাল গাছের মতন দাঁড়িয়ে রয়েছে, নরণ চরণ। আসলে কি বলতো, তোমাকে উপেক্ষা করছে, মানে তোমার কথা ও আসলে শুনবেই না। ওর ঢ্যাটামি আমি বের করছি। ওই অলক্ষীকে বিদায় করে তবেই আমি থামবো। চলো চলো বলছি। আমার কথাটা শুনুন একবার। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। মাসিমণিকে এইভাবে বের করে দিও না গো। চুপ।
বাবা, আমি এখান থেকে যাবো, কিন্তু চিরকালের জন্য আমি এই বাড়ি থেকে যেতে চাই আমি না। তোমাকে বললাম না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বেরো মা, মা, বেরো, মা, এরকম করবে না, বাবা, এসব আমার কোথায় যাচ্ছ তুমি? বেরো বলছি। ব্যাগটা গোছাও, ব্যাগটা গোছাও। তুমি সরো না, ব্যাগটা গোছাও। সরো, সরো। না, তুমি সরো না, তাড়াতাড়ি করো। ও বাঘ মামা, সত্যি সত্যি বের করে দেবে নাকি গো? ও মাসিমণি, কিছু বলছো না কেন গো? এইভাবে চুপ রয়েছো কেন? ও মাসিমণি, কিছু বলো না গো। তুমি বাবা মায়ের কাছে যেতে পারলে না বলে মন খারাপ নাকি? না রে, উল্টে বাবা মার কাছে যেতে পারিনি, ভালোই হয়েছে। এখানে বাবা তোকে নিয়ে কি ঘোট পাকাচ্ছেন সেটা আমাকে জানতেই হবে। কিন্তু কি করে জানবো? বাবা তো কিছুই বলেন না, আমাকে কেন, কাউকেই কিছু বলেন না। কিন্তু জানতে হবে বাবার মনে কি চলছে। এই দুঃখমণি, শোন শোন, আর এই কাজটা না তুই পারবি। তোকে যে করেই হোক কায়দা করে বাবার মনের কথা টেনে বার করতে হবে। পারবি তো? তুমি যা বলবে আমি সব পারবো, পারবো পারবো পারবো। তুমি শুধু একবার হুকুম দাও না গো, তাহলেই হবে। তাই বুঝি? ওই যেমন মা দুর্গা বললে বাঘ মামা সব করে, তেমন এই যে আমার বাঘ মামা, আমি বললেই আমার কথা শোনে বাঘ মামা।